সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা প্রথম শুরু করছি বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর ক্লাস। আমরা আজকে প্রথম শুরু করছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে পড়ব সেটি একটি কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতাটি আমাদের পাঠ্যে রয়েছে। সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। এই কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই নৈবেদ্য কাব্যগ্রন্থটি প্রকাশ হয়েছিল 1308 সালের আষাঢ় মাসে। কবিতাটির নাম প্রার্থনা। এই প্রার্থনা কবিতার নামকরণ সম্পর্কে প্রথম একটু আমরা আলোচনা করতে চাই। এই প্রার্থনা শব্দের অর্থ রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতায় আমরা সাধারণভাবে যে প্রার্থনা বলতে যাচ্চা বুঝি সেটা নয়। রবীন্দ্র আধ্যাত্মবাদে প্রার্থনার অর্থ যাচ্চা নয়। দুই ইচ্ছার মাঝখানে সেতু হচ্ছে প্রার্থনা। কোন দুই ইচ্ছা? ব্যক্তিগত ইচ্ছার সঙ্গে বিশ্বগত মঙ্গল ইচ্ছার যে যোগসূত্র, সেটার আকাঙ্ক্ষাই হলো প্রার্থনা। রবীন্দ্রনাথ তার এই কবিতার নাম প্রার্থনা রেখেছেন এই কারণেই। এই কবিতায় আমরা রবীন্দ্রনাথের সুগভীর স্বদেশপ্রীতির পরিচয় পাব। কবির স্বদেশপ্রীতি তাঁর ধর্মভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে সেই নৈবেদ্য কাব্য ভাবনার দুটো দিক আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। একটি হচ্ছে কবির ঐকান্তিক ঈশ্বর ভক্তি, অপরটি তার সত্যনিষ্ঠ স্বদেশ প্রীতি। কবি তার এই কবিতাতে যে প্রার্থনা করেছেন সেই প্রার্থনায় একটা বলিষ্ঠ তেজস্বী ভাব রয়েছে। তার স্বদেশ চেতনা এবং ঈশ্বর চেতনার গভীর বোধ এই কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে। শুধু তাই নয়, সমাজ সভ্যতা প্রকৃতপক্ষে কীভাবে মানুষের জন্য মঙ্গলময় শুভ ফল দিতে পারে সেদিকের প্রতিও কবির বিশেষ সুচিন্তিত অভিপ্রায় এখানে আমরা স্পষ্ট দেখতে পাই। রবীন্দ্রনাথ গভীর আস্তিক্যবাদে বিশ্বাসী ছিলেন, কিন্তু তার কাছে ঈশ্বর বলতে আমরা যে প্রচলিত ঈশ্বরের কথা ভাবি সেই ঈশ্বর নন। তার ঈশ্বর এমন একজন শক্তি যিনি বিরাজ করেন জলে, স্থলে, জড়ে, জীবনে, সমগ্র বিশ্বের সর্বত্র। এই কবিতাটির নামকরণের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো কবিতার যখন আমরা নামকরণ করতে দেখি সেখানে ওই কবিতাটির বিষয়ে কবির যে ভাবনা সেটা প্রচলিত হয়, প্রতিফলিত হয়। সেই কবির যে মনোগত ভাবনা বা ইচ্ছা সেটা প্রতিফলিত হয় কবিতার বা গদ্যের নামকরণের মধ্যে দিয়ে। সাহিত্যের নামকরণ বিভিন্নভাবে হতে পারে। বিষয়বস্তুকে নিয়ে হতে পারে, চরিত্রের নাম অনুসারে হতে পারে, সমাজ সমস্যামূলক বিষয় নিয়ে হতে পারে, রঙ্গব্যঙ্গ বা ব্যঞ্জনাধর্মী রূপক সাংকেতিক ইত্যাদিও হতে পারে। এই কবিতায়
এই প্রার্থনা কবিতায় কবি তার মাতৃভূমি ভারতবর্ষের জন্য বিশ্বস্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন। কবিতাটি আমরা যদি একটু পড়ি তাহলে আমরা বুঝতে আরও সুবিধে হবে, এই বিষয়টা আরও ব্যাখ্যা করা যেতে পারে। প্রার্থনা, রবীন্দ্রনাথ ঠাকুর। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরাই, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেতা নির্বারিত সতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আছাড়ের মরুফলরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্ব কর্মচিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত, ভারতের সেই স্বর্গে করে জাগরিত। এই কবিতার প্রথম যে পংক্তিটি, সেখানে বলা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। চিত্ত অর্থাৎ হৃদয়। কবি বলছেন মানবের হৃদয় যেখানে ভয় ভীতিহীন, এবং উচ্চ যেথা শির, শির মানে তো মাথা, মাথা যেখানে উঁচু করে দাঁড়াবার অভিপ্রায়, সেই কথা, সেই সৌন্দর্যময় মহান জগতের কথা কবি বলছেন। সেই ভীতিহীন হৃদয় এবং মাথা উঁচু করে দাঁড়াবার যে অভিপ্রায় এখানে কবি ব্যক্ত করেছেন। জ্ঞান যেথা মুক্ত, এখানে জ্ঞানের কথা বলছেন, যেখানে জ্ঞান বলতে পুঁথির পড়া যে আচার সর্বস্ব সীমাবদ্ধ, আচার নিয়মের বেড়াজারে সীমাবদ্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের কথা কবি বলছেন না। কবি বলছেন জ্ঞান প্রকৃত অর্থেই যা মুক্ত পরিবেশ রচনা করে, এমন এক জ্ঞানের কথা তিনি বলছেন। যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, যেখানে গৃহের প্রাচীর অর্থাৎ নিজের মানসিক বেড়াজাল, আপন প্রাঙ্গণ তলে অর্থাৎ নিজ ভূমে, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, অর্থাৎ নিজ ভূমে বসুধাকে দিনরাত্রি খণ্ড বিখণ্ড না করে রাখার কথাই বলছেন। অর্থাৎ কবি এখানে তার যে অখণ্ড চেতনার কথা, মানব মনের পরিচায়ক যে অখণ্ড চেতনার কথা, সেই কথাই এখানে বলতে চেয়েছেন। যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, অর্থাৎ যা সত্য, যা ন্যায়, সেই বাক্য বলার জন্য যেন কোনো রকম বাধা আমরা না পাই, সেই কথা তিনি বলেছেন। যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়। যেথা নির্বারিত স্রোতে অর্থাৎ অবাধ স্রোতে, দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অর্থাৎ তিনি বলছেন অবারিতভাবে, অবাধভাবে, দেশে দেশে, দিকে দিকে, দিশে দিশে বলতে দিকে দিকে কর্মপ্রবাহ যেন বয়ে চলে বিভিন্ন উদ্দেশ্যের জন্য। সেই ভূমিই মানব কল্যাণের সব থেকে বড় ইতিবাচক ভূমিকা নেবে। আসলে আমাদের কর্মের প্রবাহমানতাই আমাদের জীবনবোধকে উত্তরণের সহায়তা করবে। আজকে আমরা এটা এখানে অবধি বলছি, বাকি কবিতার অংশটি আমরা পরের দিন আবার বলবো। সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা প্রথম শুরু করছি বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর ক্লাস। আমরা আজকে প্রথম শুরু করছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে পড়ব সেটি একটি কবিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা